नमस्कार बंधुरा আপনারা সকলেই অবগত যে বাংলাদেশে সনাতনীদের যিনি পথ প্রদর্শক সেই চিন্ময় মহাপ্রভুকে বা চিন্ময় মহারাজকে অ্যারেস্ট করার পরেই গতকালও তার কিন্তু জামিন নামঞ্জুর করেন চট্টগ্রাম শীর্ষ আদালত এবং তারপর থেকেই উত্তাল বলা যেতে পারে গোটা বাংলাদেশ এবং তথা আমাদের ভারতবর্ষ এবং দেশ বিদেশ থেকেও এর প্রতিবাদ হচ্ছে। তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাগরিক সমাজের নেতৃত্বে কলকাতায় এক বিশাল বড় সনাতনীদের মিছিল। আসুন আমরা শুভেন্দু অধিকারী কী বললেন সেটাও শুনবো এবং মিছিলে কি বলা হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে সেটাও শুনবো। বর্ডারের অবস্থা কি হবে? সীমান্ত এলাকায় ভারতবর্ষের 30,000 মানুষ শহীদ হয়েছে। ভারতের বিএসএফ এর 3,000 সৈনিক শহীদ হয়ে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন ভারত এবং দেশ বিদেশ থেকেও এর প্রতিবাদ হচ্ছে। কলকাতায় মিটিং হলো সমস্ত সনাতনীদের পক্ষ থেকে, আপনারা দেখলেন। কিন্তু বিভিন্ন সূত্র মারফত যে খবর, ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ থেকে যে 19-এর সরকার ওরা কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন যে এই চিন্ময় মহাপ্রভুকে যে অ্যারেস্ট করা হয়েছে এটা ওদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং এই ব্যাপারে ভারত নাক গলাচ্ছে বলে। তো অন্যায়ভাবে অ্যারেস্ট করার পরেও যে বাংলাদেশ ভারতবর্ষের উপর, আমি ব্যক্তিগত মতে বলবো যে মানে 100% নির্ভরশীল, যে ভারতবর্ষ তাকে হেল্প না করলে বা ভারতবর্ষ থেকে তার দেশের মধ্যে পণ্য না গেলে পরে সে বাংলাদেশের বাজার দর আগুন হয়ে পড়ে, সেই প্রতিবেশী দেশকেও তারা কিন্তু তোয়াক্কা না করেই তারা তাদের মতোই করে চলেছে। তো আপনারা যারা এই ভিডিও দেখলেন তারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।